ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, এবছর যারা সেমিস্টার 4-এর এক্সাম দিয়েছো 2026-এ, তারা এখন সবাই চূড়ান্ত ফলাফলের জন্য ওয়েট করছো। সবাই না চূড়ান্ত ফলাফলের স্টেটাস জানতে চাও, আপডেট জানতে চাও। এছাড়াও আরও সবচেয়ে বড় বিষয় যেটা জানতে চাও সেটা হচ্ছে, স্যার খাতা কতটা দেখা হয়েছে, কিভাবে নাম্বার দিচ্ছে, রেজাল্ট কবে প্রকাশিত হবে। আর তোমাদের সবচেয়ে বড় ডিলেমা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে গিয়ে 2026 সালে বিধানসভা ইলেকশনের ডেট তোমার ডিক্লেয়ার করার পর থেকেই তোমাদের ডাউটটা আরও বেড়ে গেছে। ওকে, তো আজকের ভিডিওতে প্রথমেই আমি ওই ডাউটটা ক্লিয়ার করে দেবো যে দেখো, ভোটের সাথে না, অনেকে বলে না ভোটের জন্য রেজাল্ট আগে দিয়ে দেবে, বাট দেখো ভোটের সাথে রেজাল্ট দেওয়ার সম্পর্ক নেই। হ্যাঁ, ভোটের সাথে পাসের পার্সেন্টেজ হয়তো বাড়তে পারে, হয়তো ভোটের জন্য একটু পাসের হার বাড়াতে পারে, বাট ভোটের সাথে রেজাল্ট দেওয়ার কোনো পার্সেন্টেজের সম্পর্ক নেই। দেখো, আমি জাস্ট একটা কথা বললাম আবেগের বশে, এমন কিছু না। আমি পুরো লজিক দিয়েই কথা বলি, তোমরা সেটা সবাই জানো। আমার কাছে ডেটা আছে, ডেটা ওয়াইজই কথা বলি। কারণ দেখো, আমি তোমাদের প্রথমে যেটা বলি সেটা হচ্ছে, দেখো এর আগে 2021 সালে 2021-এ যে বিধানসভা ভোট হয়, ঠিক আছে, সেই ভোট হয়েছিল মার্চের 27 থেকে এপ্রিলের 29 অবধি। 2026-এ হয়েছিল এপ্রিলের 4 থেকে মের 5 তারিখ অবধি। আর আমি 2011-তে যাচ্ছি না, আমার কাছে পুরো ডেটা আছে। এবার সবচেয়ে মেন ব্যাপার যেটা, 2021-এ ভোট হয়ে গেছিলো মে মাসের 2 তারিখে। ওকে, বাট এইচএসের রেজাল্ট দিয়েছিল কিন্তু জুলাইয়ের 22 তারিখে। ওকে, জুলাইয়ের 22, মে জুন জুলাই। এবার অনেকে একটা কথা বলতেই পারে, স্যার না সে বছর তো লকডাউন ছিল, সে বছর দেরি হয়েছিল। অফকোর্স সে বছর অনেক দেরি হয়েছিল রেজাল্ট দিতে, বাট তুমি 2016 সালের কথা ভাবো একবার। ঠিক আছে, 2016-তে তো আমি কিন্তু বললাম 2016-তে তোমার ভোট হয়ে গেছিলো মে মাসের 5 তারিখে। ওকে, মে মাসের 5 তারিখে ভোট হয়েছিল। এবার সবচেয়ে মজার বিষয় যেটা, তোমার ইলেকশনের রেজাল্ট দিয়েছিল মে 19-এ। এবার ওই বছরই, ঠিক আছে, ওই বছরই দেখো আমি তোমাকে বলি মজার বিষয় যেটা তোমরা শুনলেও হাস্যকর হবে ব্যাপারটা শুনলে। ওই বছর 2016-র কথাই বলছি আমি, তোমার ঠিক ভোটের রেজাল্ট দেওয়ার আগে মের 16, মের 16-এ দিয়েছিল এইচএস এর রেজাল্ট। তো এই যে ভোটের রেজাল্টের জন্য এইচএস এর রেজাল্ট দিতে দেরি হয়, এই যে একটা, বা তোমার আগে হবে রেজাল্ট আগে দেবে, এই যে একটা ভ্রান্ত ধারণা, ভোটের রেজাল্টের জন্য এইচএস এর রেজাল্ট পরে দেবে, বা ভোটের রেজাল্টের জন্য এইচএস এর রেজাল্ট আগে দেবে, পুরোটাই ভ্রান্ত ধারণা। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম? দেখো, 2021-এ ভোটের জন্য, বিধানসভা ভোটের জন্য যেমন টাইমে রেজাল্ট দেওয়ার 12-এ তেমন টাইমেই দিয়েছিল। 2016-তে যে টাইমে রেজাল্ট দেওয়ার কথা ছিল ঠিক সেই টাইমে রেজাল্ট দিয়েছিল। ভোট বরঞ্চ হয়ে গেছিলো, তারপরে রেজাল্ট দিয়েছিল ঠিকই, বাট ভোটের রেজাল্ট দেওয়ার আগেই রেজাল্টটা দিয়েছিল। যাই হোক, তোমরা বুঝতে পারলে যে লোকে যেটা বলে না ভোটের রেজাল্টের আগেই হয়তো এইচএস এর রেজাল্ট দেবে, ঠিক না। কারণ দেখো, মোটামুটি তোমরা সবাই জানো মাধ্যমিকের রেজাল্টের পরে এইচএস এর রেজাল্ট দেয়। এবার অনেকে বলবে, স্যার এবছর তো কোশ্চেন মানে প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, 40 বা 35 মার্কসের এক্সামের জন্য এত দেরি তো হওয়া উচিত না। ঠিক আছে, সবই মানছি, তারপরে দেখো আমি তোমাদের বলে দেবো কবে রেজাল্ট দেবে না দেবে। ঠিক আছে, পুরো অ্যানালিসিস করে বলবো। ঠিক আছে, এটা প্রবাবিলিটি তোমরা জানো, কারণ হচ্ছে অফিসিয়ালি কোনো নোটিফিকেশান এখন আসেনি, আমরা সবাই যেটা বলছি প্রবাবিলিটিতে। বাট হ্যাঁ, আমি সবসময় দেখো ফ্যাক্ট অ্যান্ড ফিগারে বিশ্বাস করি, সবসময় নাম্বার নেভার লাইস। তোমরা যারা সায়েন্সে জানোই, নাম্বার নেভার লাইস। ঠিক আছে, ফ্যাক্টস আর ফিগার সবসময় বিশ্বাস করতে হয়। যাই হোক, আমি ভিডিও নেক্সট পর্যায়ে চলে যাই, তোমাদের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলোই দেবো, যে তোমার হচ্ছে খাতা দেখা কতটা হয়েছে, রেজাল্ট কবে দেবে, আর তোমার অপেক্ষার অবসান কবে, এই সব বিষয়ে ডিটেলিংয়ে আমি তোমাদের এখনই জানাবো। দেখো, তার আগে একটা কথাই বলবো, দেখো ভিডিওটা বানাতে তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে, প্রচুর প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়। তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও, ভিডিওটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তুমি কিসের জন্য অপেক্ষা করছো। ওকে, রেজাল্টের জন্য, বা কোন মার্কসে, কোন সাবজেক্টে কত মার্কস পেতে চাও, ঠিক আছে, বা পেতে পারো, কোন সাবজেক্টে কী অবস্থা সেটা আমাকে জানিও। যাক, চলো শুরু করি। ভিডিওটা একটু ডিটেলিং হবে, আর প্রত্যেকটা জায়গা আশা করি তোমাদের ভালো লাগবে। যেটা আমি বলছিলাম, দেখো 27 ফেব্রুয়ারি তোমার হচ্ছে পরীক্ষা সফলভাবেই সম্পন্ন হয়েছে, বাট এই সফলতার পিছনে তোমরা জানো কিছু কিছু সাবজেক্টের কোশ্চেন ভুল ছিল, যেমন ম্যাথে কোশ্চেন ভুল ছিল, কেমিস্ট্রিতেও কিছু ভুল ছিল। তোমাদের যদি মনে হয় কোন কোন সাবজেক্টের কোশ্চেন তোমার যদি আর্টস থাকে, তুমি আমাকে কমেন্টে জানাতে পারো। তো দেখো, সবার একটাই উদ্বেগ যে দেখো সেমিস্টার 3-তে তো হয়ে গেছে, আর সেমিস্টার 3-তে অনেকে দেখবে সাপ্লিমেন্টারি বা কমপ্লিমেন্ট যেটা বলে কম্পার্টমেন্ট এক্সাম, সেটা দিয়ে দিয়েছো। ওকে, এবার সবাই চতুর্থ সেমিস্টার রেজাল্ট নিয়েই না ওয়েট করে আছে, কবে যে ধোঁয়াশাটা কাটবে। ঠিক আছে, তো আমি আজকে ওটাই তোমাদের বলবো যে কবে রেজাল্ট দেবে। দেখো, টোটাল রেজাল্ট আমাদের কিভাবে ক্যালকুলেটেড হবে, থার্ড সেমিস্টারের রেজাল্ট প্লাস ফোর্থ সেমিস্টারের রেজাল্ট, তার সাথে প্র্যাকটিক্যাল, তার সাথে প্রজেক্ট নিয়েই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। থার্ড সেমিস্টারের রেজাল্ট তোমাদের সবাই জানা,
তোমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে এটাই। তুমি বলবে স্যার প্র্যাকটিক্যাল তো আমি জানি না। দেখো বাবা, প্র্যাকটিক্যাল গুরুত্বপূর্ণ, আমিও জানি, বাট মেইন ব্যাপার যেটা প্র্যাকটিক্যাল সিকিউরিটি থাকে। কারণ দেখবে আমি আজ অব্দি আমার এক্সপিরিয়েন্সে কাউকে প্র্যাকটিক্যালে 25-এর নিচে পেতে দেখিনি। প্র্যাকটিক্যালে অন অ্যান অ্যাভারেজ 27, 28, 29, 30ও দিয়ে দেয়, আর প্রজেক্টেও ভালো মার্কস দিয়ে দেয়। ওকে, এবার দেখো যেটা বলছিলাম, প্র্যাকটিক্যাল প্রজেক্টে সলিড মার্কস দিয়ে দেবে তোমাকে। থার্ড সেমিস্টারের মার্কসও তুমি জানো। এবার খাতাটা কেমন, খাতা দেখার অগ্রগতি কেমন। দেখো ফার্স্ট ফেজে যে খাতাগুলো ছিল যারা এক্সামিনার তাদের সাথে তো কথা হয় আমার কম বেশি, বা দেখবে অনেক সোর্স থেকে জানা গেছে ফার্স্ট ফেজে খাতা দেখা অলরেডি কমপ্লিট, সেকেন্ড ফেজে খাতা সবার দেখা শুরু হয়ে গেছে। ওকে, এবার দেখো সবচেয়ে বড় বিষয় যেটা অনেকে বলবে স্যার পর্ষদ থেকে তো এটাই বলে দিয়েছে যে 50 দিনের ভিতরে রেজাল্ট দেবে, কেন এত দ্রুত খাতা দেখা সম্ভব হচ্ছে, বা ফার্স্ট লটের খাতা কেন এত তাড়াতাড়ি দেখা হলো। দেখো রিজন হচ্ছে একটাই, আগে কিন্তু 90 মার্কসেরই এক্সামিনার খাতা দেখতো। ওকে, বাট এখন খাতা দেখার কিন্তু একদম অর্ধেক সময় লাগছে। সে হচ্ছে দেখো প্রজেক্ট যেগুলোতে আছে মোটামুটি, যেগুলোতে প্র্যাকটিক্যাল বেস সেগুলো 35, আর যেগুলো প্রজেক্ট বেস সাবজেক্ট সেগুলোতে 40 মার্কসের খাতা দেখছে। তার মানে প্রায় হাফ হয়ে গেছে, প্রায়, ঠিক আছে, হাফের অর্ধেক হয়ে গেছে বললে ভুল হয় না, ঠিক আছে, যাও হাফ হয়ে গেছে ধরো, ঠিক আছে। তো মেন ব্যাপার আচ্ছা একটা বিষয় যেটা না, 90 হবে না, সরি, এটা হচ্ছে দেখো প্রজেক্টে 80 হতো আর এটা হতো তোমার 70। ওকে, যাই হোক, তো হাফই হয়ে গেছে। তো আগে যদি তোমার ধরো 2 ঘন্টা টাইম লাগতো বা 20 দিন লাগতো, তো এখন টাইম লাগবে কত, 10 দিন বা 1 ঘন্টা টাইম লাগবে। আশা করি বুঝতে পারলে। তো দেখো সংসদের নির্দেশিকা যেটা, সেটা পুরোপুরি ছাত্র দরদি। খাতা এমনভাবে মূল্যায়ন করা হচ্ছে যাতে স্টুডেন্ট একটু বেশি মার্কস পায়। দেখো সবাইকে যেটা বারবারই বলছে, এই বর্ডার লাইন হচ্ছে প্রত্যেক সাবজেক্টের কথা যদি কম বেশি বলি না, 8, 9 বা অনেকের ক্ষেত্রে 9 বা 10ও হতে পারে। এই বর্ডার লাইনে যদি তুমি পৌঁছে যাও, বর্ডারে যদি পৌঁছে যাও, তোমাকে স্যার দেখবে পাস করিয়ে দেবে, ঠিক আছে, পাস করিয়ে দেবে। বর্ডার লাইনে গেলেই দেখো তোমাকে 1 নাম্বার 2 নাম্বার বা 2 নাম্বার 3 নাম্বারও বেশি দিয়ে তোমাকে পাস করে দিতে পারে। এবার তুমি যদি বেশি কোশ্চেন অ্যাটেম্প করে থাকো, ধরো তুমি 3টে কোশ্চেন অ্যাটেম্প করলে, একটাতে 2 পেয়েছো, একটাতে 3 পেয়েছো, একটাতে 4 পেয়েছো, তাহলে কিন্তু আগে তোমার মানে যাদের একটু বাজে অবস্থা হয় খাতায় বা যারা একটু কম মার্কস পায় তাদের 2 আর 3 নেয় না। তোমার হচ্ছে যে দুটোতে বেশি মার্কস পেয়েছো মানে 3 আর 4, এই দুটোই কাউন্ট করা হয়। আশা করি বুঝতে পারছো, বারবারই বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আরও ইনফরমেটিভ ভিডিও পাঠাবো তোমাদের জন্য। আর দেখো পুরো ফ্যাক্ট ফিগার নিয়ে ভিডিও বানাই এই চ্যানেলে, ঠিক আছে। আর এইচএসের কোনো আপডেট আগে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন তো অন করে রাখবি। আর সবচেয়ে বড় বিষয় যেটা, তোমরা কমেন্ট করবে কী বিষয় ভিডিও চাও, কোন বিষয় আমাকে বলবে, আমি বলে দেবো, সবার কমেন্টে রিপ্লাই করি। দেখো তারপর দেখো মেন ব্যাপার যেটা রিয়েলিটি চেক, যেটা ফ্যাক্ট। দেখো তোমাদের আজ অব্দি এমন হয়নি, ঠিক আছে, যে সবাই পাস করে গেছে এক্সেপ্ট লকডাউন বা করোনার ইয়ারগুলো ছেড়ে দাও। দেখো 100% পাস করা সম্ভব না, এটাই আমি সবাইকে বারবারই বলি। দেখো কেউ যদি বলে না পুরোপুরি সবাই পাস হয় না রে বাবা, পুরোপুরি পরীক্ষাই দেয় না, দিন থাকলে রাত থাকে, ভালো থাকলে খারাপ থাকে, এগুলো বুঝতে হয়। তো যদি সবাই পাসও করে না, যদি পাসও থাকে ফেলও থাকে, যদি অনেকের মানে পরীক্ষা ভালো হয়, পরীক্ষা খারাপ হতে পারে, যদি অনেকের দেখো না সাকসেস থাকে, ডাউটও থাকে। তো এই জন্য বারবারই বলি, যদি তোমাদের পরীক্ষা খারাপ হয়ে থাকে তো আমাকে জানাবে। ওকে, আমাকে জানাবে স্যার এই প্রবলেম হচ্ছে, আই উইল সলভ। আমি তোমাদের ডাউট থাকলে আমি ডাউট ক্লিয়ার করে দেবো। যাই হোক সেটা পরে বিষয়। দেখো রিয়েলিটি চেক হচ্ছে এটাই, পরীক্ষা কিন্তু দেখো সবাই দেয়, বাট তারাই পাস করে যারা সাদা খাতা জমা দেয়। বারবারই বলি, অনেকে দেখবে জানি না কেন সাদা খাতা জমা দেয়, বারবারই চিৎকার করে করে বলি, চিৎকার করে যে সাদা খাতা জমা দেবে না, সাদা খাতা জমা দেবে না, সাদা খাতা জমা দেবে না। সাদা খাতা জমা দিলে কখনো তুমি পাস করতে পারবে না, অনুপস্থিতি। দেখো অনেকে দেখো ব্যক্তিগত কারণ থাকতে পারে, ফিজিক্যালি কিছু ইস্যু থাকতে পারে, যে জন্য অনেকে এক্সামে বসতে পারে না, এমার্জেন্সি হেলথ ইস্যু হতেই পারে, সেজন্য তারা বসতে পারে না, এই জন্য তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়। এবার বাতিল খাতা যেটা দেখবে এক্সামে অনেকে ডেয়ারিং কাজ করে, যেটা করা উচিত না, তোমরা সবাই জানো, ঠিক আছে। সে হচ্ছে অনেকে টুকলি করার চেষ্টা করে বা অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করে, সেই সময় অনেকের খাতা বাতিল করে দেওয়া হয়। সেই জন্য অফকোর্স এটা খুব কমই করা হয়, ঠিক আছে। বাট উপরের দুটো রিজনের জন্য মেইনলি তোমার কি হয়, 100% পাস করতে পারে না সবাই, বা করে না, কারণ সবাই এক্সাম অ্যাটেন্ডই করে না। ওকে, আচ্ছা, তারপর সবচেয়ে বড় বিষয় নিয়ে যেটা এত কথা বললাম, যে স্যার আপনি তো বললেন ভোটের কথা, এত এত কথা বললেন, পুরো ডেটাই বললেন। দেখো আমার কাছে আরও ডেটা আছে, 25 বছরের ডেটা আছে, 25 বছরের, যে এইচএস কবে হয়েছে, কবে রেজাল্ট দিয়েছে, কেমন পার্সেন্টেজ, পাশের পার্সেন্টেজ। তুমি যদি পাশের পার্সেন্টেজ দেখো না 25 বছর, অবাক হয়ে যায় পুরো না। এক্সপোনেনশিয়াল যে গ্রাফ হয় না, এক্সপোনেনশিয়াল গ্রাফই বেড়ে যাচ্ছে। এখানে 20-25 বছর আগে না এত পাস করতে 55%, 60% এমন পাস করতে, বা এখন প্রচুর লোক পাস করে। যাও আমাদের 27 তারিখে পরীক্ষা শেষ, ফেজ অন ফেজ টুর এভলিউশন চলছে, প্লাস অনেক স্কুলে না এখন এক্সাম চলছে, প্র্যাকটিক্যাল এক্সাম, প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আমার পরিচিত, আমি তো দেখো মেনলি কলকাতার দিকেই থাকি, কলকাতার এমন প্রচুর স্কুলই আছে আমার পরিচিত স্টুডেন্ট সেখানে পড়ে বা সেখান থেকে এক্সামে অ্যাপিয়ার করেছে, তারা বলেছে তাদের হচ্ছে 19 মার্কস লাস্ট এক্সাম প্র্যাকটিক্যালের। আশা করি তোমরা সবাই জানো 19 মার্কস, বুঝতে পারছো, রিলেট করতে পারবে। তো
তো প্র্যাকটিক্যাল শেষই হবে 19 তারিখে মার্চের, বাট আমি জানি না যেসব বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ বলছে না ভোটের আগে রেজাল্ট দেবে, কীভাবে পসিবল, কারণ ভোট হবে এপ্রিলের 23 আর এপ্রিলের 29 তারিখে। ওকে, তো দেখ এই হচ্ছে ব্যাপার। তো সংসদ তোমার হচ্ছে প্রতিশ্রুতি দিয়েই দিয়েছে পরীক্ষা শেষ হওয়ার 50 দিনের ভিতরে রেজাল্ট দেবে। হ্যাঁ, অবশ্যই লিখিত পরীক্ষার কথাই বলেছে। তো দেখো বর্তমান অবস্থা তো জানো সবাই, ঠিক আছে, অফিসিয়াল ডেট এখনো পার্টিকুলার কিছু বলিনি। মোটামুটি বর্তমান বা প্রেজেন্ট কন্ডিশন তো বললাম, কারণ খাতা দ্রুত গতিতে দেখা চলছে। ওকে, তো দেখো খাতায় সবারই ভালো মার্কস দেওয়া হচ্ছে। এগুলো তৃতীয় সেমিস্টারে তুমি ধরো কিছু সামথিং মার্কস পেলে। তো কেমিস্ট্রির কথা বলি, কেমিস্ট্রিতে অনেকে অফলাইন আমার কাছে ব্যাচে 30 পেয়েছে, প্র্যাকটিক্যালে 30 দিয়ে দেয়, এই 60 হয়ে গেলে বাকি তোমার এখানে যতটা আর কি মার্কস পাবে 4th সেমিস্টারে 30 হয়ে গেলে তো মোটামুটি 90 পেয়ে যাবে। ওকে, ইজি ক্যালকুলেশন। আশা করি সবার টোটাল ভালো আসবে। আর দেখো বারবারই বলছি, সবসময় যে কথা বলছি, দেখো আমি আবারও বলছি তোমাদেরকে, খাতা দেখো ইতিবাচকভাবে দেখছে, পজিটিভলি দেখা হচ্ছে খাতা, যাতে তোমরা বেশি মার্কস পাও। নির্ধারিত সময়ের ভিতরে রেজাল্ট দিয়ে দেবে। বাট হ্যাঁ, সবচেয়ে বড় বিষয় যেটা তুমি বলবে স্যার কবে তাহলে রেজাল্টটা দেবে, দেখো রেজাল্ট আমার হিসাবে রেজাল্ট হচ্ছে তোমার এপ্রিলের 2nd উইকে দেবে, বা মের হচ্ছে 1st উইকে, এপ্রিল লাস্ট উইক, সরি নট সেকেন্ড, লাস্ট উইক। ওকে, সরি এপ্রিল লাস্ট উইক বা হচ্ছে মের 1st উইকে তোমার রেজাল্ট দেবে। দেখো কারণ সিম্পল বিষয় যেটা, সেটা হচ্ছে দেখো ইলেকশন কোনো ইস্যুই না। এপ্রিলের 23 আর এপ্রিলের 29 ইলেকশন যেমন হওয়ার হবে, ভোট রেজাল্টের আগেই চেষ্টা করবে তোমার হচ্ছে এইচএস রেজাল্ট দেওয়া। বাট কারণ দেখো 23-র আগে বা এপ্রিলের 23-র আগে রেজাল্ট পাবলিশ করা পসিবল না, কারণ দেখো তোমরাও সবাই যেন মাধ্যমিকের রেজাল্ট দাও 3-4 দিন বা 1 সপ্তাহ পরে, কখনো 5 দিন পরে 12-এর রেজাল্ট পাবলিশ হয়। তোমরাও জানো রে, তোমরা ভুলে গেছো হয়তো, ঠিক আছে, এই জন্য এরর কথা শোনো না, এটাই ফ্যাক্ট। ঠিক আছে, তোমার হচ্ছে রেজাল্ট ওই এপ্রিল লাস্ট উইক দেবে বা মার্চে দিয়ে দেবে। ওকে, কথা আশা করি বোঝা গেল। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি পুরো ভিডিওই ভালো লাগলো। তোমাদের আরও কোনো ডাউট থাকলে বলবে, কোনো সাবজেক্টে যদি মানে বর্ডার লাইনের কাছাকাছি পৌঁছে যাও, বর্ডার লাইন, ঠিক আছে, আমাকে বলবে যে না স্যার আমাকে আদৌ উত্তর দেবে কিনা, এমন যদি ডাউট থাকে বলবে। আর সত্যি বলতে গিয়ে না ভিডিও বানাতে আমার এখন খুবই ভালো লাগে, কারণ তোমরা অনেকে কমেন্ট করো, আরও বেশি কমেন্ট করবে। দেখো দিস নট সাকসেস বাবা, আমি অফলাইনে পড়াই 6টা 7টা করে পড়াই, আর রাতে ভিডিও রেকর্ড করি মোটামুটি 12টা 1টা বা 2টোও বেজে যায় কখনো কখনো। বাট হ্যাঁ, আমি আগে না এটাকে আগে রেসপন্সিবিলিটি হিসেবে নিতামই না, কারণ দেখো আমি অফলাইনে পড়াই, যে ইউনিট এগুলোই পড়াই। দেখো আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এসব কন্টেন্টই দিতাম না, আর এগুলো মেনলি ইনফরমেটিভ কন্টেন্টই দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো। এগুলো তো ওইভাবে যে কোনো একটা সাবজেক্ট নিলাম, কোনো টপিক নিলাম, কেমিস্ট্রির ধরো কোনো একটা টপিক নিলাম, সাবজেক্ট নিলাম, সেই বেসিসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন টপিক আমি ডেপথ আমি কিছুই করাচ্ছি না। আই এম জাস্ট গিভিং ইনফরমেশন টু ক্লিয়ার অল ইউর ডাউট। ঠিক আছে, আমি তোমাদের সাথে সবসময় আছি, তোমাদের পাশে আছি। কোনো ডাউট থাকলে বলবে আমাকে তো বলবেই। এরপরে যদি ধরো রেজাল্ট পরে কী কী সাবজেক্ট নিয়ে পড়তে চাও, কলকাতার বা অন্য কোনো জায়গার ভালো কলেজে, ক্যালকাটা ইউনিভার্সিটির কোন কোন কলেজ ভালো আছে, ইভেন তুমি যদি প্রাইভেটে পড়তে চাও, কোনো আইআইটিতে পড়তে চাও, প্রাইভেট কলেজে, তুমি প্রাইভেটে ইঞ্জিনিয়ারিং, অনেকে দেখবে এবছর দেখি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি এদিকেও ঝুঁকছে, ফার্মাসি, যে হোয়াট এভার যে কোনো কিছু নিয়ে জানতে চাইলে আমাকে কমেন্ট জানিও। বারবারই বলছি, একজনেরও কমেন্ট করা জিনিস মানে কমেন্ট করা ডাউট বা কোশ্চেন আমি মিস করবো না, সবাইকে রিপ্লাই দিয়ে দেবো। আর যদি কোনো কিছু নিয়ে ভিডিও বানাতে বলো সেটাও ভিডিও বানিয়ে নেবো। আশা করি বুঝতে পারলে সবাই তোমরা। চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। যেটা থাকলো সেটা হচ্ছে সকলের জন্য শুভকামনা থাকলো আমার, সবার রেজাল্ট ভালো হবে, রেজাল্ট ভালো হতে বাধ্য। আর এবছর আমি আগে থেকে একটা প্রেডিকশান করে দিচ্ছি, এবছর পাসের হার 90%-এর বেশি হবে। দেখো না মিললে আমাকে বলবে। মোটামুটি এক্সামিনার, হেড এক্সামিনার, বোর্ড এক্সামিনার চেষ্টা করছে তোমাকে বেশি মার্কস দেওয়ার, হেড এক্সামিনার চেষ্টা করছে একটু যদি গ্রেস দেওয়া যায়। তোমার স্কুলে প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয় বা মহাশয়া উনি চেষ্টা করছেন বারবার তোমাকে একটু প্রজেক্টে বেশি দেওয়া যাক বা একটু প্র্যাকটিক্যালে বেশি দিল। আর সর্বোপরি যদি তাও যদি না হয় তো বোর্ড 2 বা 3%, অ্যাটলিস্ট 5% দেওয়া উচিত, বোর্ডের 5%ই দেয়। 5% মার্কস দিয়ে চেষ্টা করছে তোমাকে পাস করানোর। ওকে, সবাই চেষ্টা করছে, তো টেনশন করো না। আর টেনশন থাকলে আমাকে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের রেজাল্ট ভালো হবে, সবার জন্য শুভকামনা রইল।